নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। যদিও ছাত্রদের ডাকা এই কর্মসূচিতে দেখা মিলল বিভিন্ন বয়সী ব্যক্তিত্বের। তারা ছাত্র কিনা প্রশ্ন উঠল। সাঁতরাগাছি, হেস্টিংস, হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, এমজি রোড, বিভিন্ন জায়গাতেই দেখা গেল উত্তেজনার ছবি। কোথাও ব্যারিকেড ভাঙতে দেখা গেল বিক্ষোভকারীদের, কোথাও পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, পুলিশকে ঘিরে মারধর করতেও দেখা গেল। পাল্টা জল কামান ছুঁড়ে, টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ। ইটের ঘায়ে মাথা ফাটল পুলিশের। আগুন লাগানো হলো পুলিশের গাড়িতে। পুলিশের ভূমিকার সমালোচনা করতে নেমে বন্ধ ডাকলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আন্দোলনে পুলিশ জনতার উপরে এবং ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ ড্রাঙ্কেন অবস্থায় ছিল, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে। কেন পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো? কেন কাঁদানে গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অজুহাত হিসেবে হয়তো বললো যে পাথর ছুড়েছে। কোন জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপি ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এদিকে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল কোনো বন্ধ পালন হবে না, বন্ধ করা হবে না। রাজ্যকে সচল রাখার জন্য সবকিছু ব্যবস্থা থাকবে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেবো। রয়েছে বিজেপি নেতা শীতল কপাট, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস নেতা নরোত্তম সিংহ, আপনাকেও স্বাগত জানাবো। আমি শীতলবাবু আপনার কাছে আসব। যে আমরা আন্দোলন দেখলাম বা যে এই যে নবান্ন অভিযান দেখলাম, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বক্তব্য যে আন্দোলন দেখা গেল একেবারে তাণ্ডব চালানো হয়েছে রাজ্য জুড়ে। শীতলদা। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাই। দেখুন, আজকের যে নবান্ন অভিযান পশ্চিমবাংলার ছাত্র সংগঠন ডাক দিয়েছিল, এই অভিযান ডাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে বর্তমান সরকারের। কারণ আমরা দেখছি এই সরকার 2011 সালে যখন এসেছিল, ঠিক 13 সাল থেকে শীতলদা কারণগুলো সবাই জানি, কারণগুলো জানি, বলা হয়েছে বারবার করে। কিন্তু যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হয়েছিল ছাত্র সমাজের পক্ষ থেকে, কিন্তু যে আন্দোলনের ছবি দেখা গেল এটা কি আদৌ শান্তিপূর্ণ ছিল? নবান্ন অভিযান, পুলিশের বক্তব্য যে তাণ্ডব চালানো হয়েছে বিভিন্ন প্রান্তে, বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে। প্রথম কথা, ছাত্র সংগঠন যে আন্দোলন করছিল সেই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হয়েছে। পুলিশের যে ভূমিকা থাকা দরকার ছিল, পুলিশ তার ভূমিকা পালন না করে একবারে বলা যায় গুন্ডাদের ভূমিকা পালন করেছে। মানে এক কথায় বলা যায় যে তৃণমূল পুলিশকে যেভাবে পরিচালিত করছে সেভাবে পরিচালিত হচ্ছে। যে ছবি আমরা দেখলাম দিনভর, কি মনে হলো? একটি জিনিসই বুঝতে পেরেছি, তৃণমূলের চটি চাটা। শীতলদা, সময় কম আমাদের। নরোত্তম দা কি বলবেন যে দিনভর যে ছবি দেখলাম?
বেশ, আমাদের সঙ্গে তৃণমূল নেতা সুব্রত সরকার রয়েছেন এই অনুষ্ঠানে। নরোত্তম দা আসবো, সুব্রত দাকে স্বাগত জানাবো। নরোত্তম দা প্লিজ। সুব্রত দা স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সুব্রত দা শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে না। আমি শীতলদা আপনার কাছে আসবো। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লাশ ফেলে দেওয়ার মতন আলোচনাও হচ্ছিল। কিছুক্ষণ আগেই পুলিশ সাংবাদিক সম্মেলন করেছিল। তাহলে এটা কি সত্যি ছাত্র সমাজ? যে প্রশ্ন তো তুলছেন নরোত্তম বাবু। এটা ছাত্র সমাজ যা আন্দোলন করেছে শান্তিপূর্ণভাবে করেছে, আর পুলিশ ছাত্রর প্রতি আক্রমণ করেছে। তাদের দোষ ঢাকার জন্য পুলিশ মিথ্যে কথা বলছে। শুধু আজ নয়, আগামী কাল থেকেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে পুলিশ কিছু মানুষদেরকে জোর করে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করেছে। পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত পুলিশ, যে ছবি আমরা দেখাচ্ছি। ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখানো, পুলিশের পুলিশকে ঘিরে মারেন, আমি কি পুলিশকে ঘিরে মারধর করা। না না, আমি বলছি, আমি যদি মারধর করে, আমাকে যদি কেউ মারধর করে, আমি কি দাঁড়িয়ে মার খাবো? কি মনে হয় ছাত্ররা আন্দোলন করে যাবে, নবান্নতে তাদেরকে আহ্বান জানানো উচিত ছিল? আপনার কি মনে হয় নবান্নে আহ্বান জানানো উচিত ছিল? না না, সব আন্দোলনের ক্ষেত্রে তো পুলিশের এই ধরনের এর থেকেও আরো নির্মম ভূমিকা দেখা যায়। তো পুলিশ এই আন্দোলনে, শুনুন, পুলিশ এই আন্দোলনে এই নবান্নকে প্রায় 10 কিলোমিটার, কেন আরো যদি বলি 20 কিলোমিটার দূর পর্যন্ত ঘেরে দিয়েছে। পুলিশ গুন্ডার মতো অত্যাচার করেছে ছাত্রের প্রতি। তাই কি? নরোত্তমদের কাছ থেকে উত্তর নেব। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও আসবো এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। তৃণমূল নেতা সুব্রত সরকারও রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত দা, বিজেপির অভিযোগ, শীতল কপাট রয়েছেন, বিজেপির অভিযোগ যে পুলিশ গুন্ডামি করেছে। হ্যাঁ, আজকের এই যে ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের দৃশ্যটা যে দেখালেন আপনারা, বিভিন্ন টিভি চ্যানেল সহকারে আপনারা, সেখানে পরিষ্কার হয়েছে যে পুলিশ গুন্ডামি করেছে না কারা গুন্ডামি করেছে। প্রথমে ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে সর্বস্তরের সব রকমের নোংরামো তারা চালালো। সেখানে পুলিশ অনেক সংযত ছিল। একটু আগে আপনারা দেখলেন জয়েন্ট সিপি, ডিসি তারা জানালেন প্রায় 12 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন এবং একজন আরপিএফ কর্মী, যেটা আপনার প্রিন্সেপ ঘাটের ওখানে, তার বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, সেও গুরুতর আহত। এটা কিসের ছাত্র সমাজ? আর একটা ছাত্রকে কি দেখা গেছে বলেন? ক্যামেরার সামনে কেউ বলছে কমার্স আর্টস, কেউ বলছে সায়েন্স স্ট্রিমের আর্টস, কেউ বলছে যে আমি ইতিহাসে এমবিএ। কারা এই আন্দোলন করছে? কারা এরা? শীতলদা কি বলবেন এর উত্তর আছে? বাংলাকে অরাজকতা যে ছবিও দেখা যাচ্ছে, ছাত্র কোথায়? নরোত্তম বাবুও তো এই প্রশ্ন তুললেন, এরা কোথাকার ছাত্র? শুনুন, এই পশ্চিম বাংলার তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। এরা ছাত্র কোথায় দেখতে পাবে? অতএব এরা দেখতে পাবে না। পশ্চিম বাংলার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই পুলিশ ছাড়া। এরা পুলিশকে ধরে বাঁচার চেষ্টা করছে। সেই জন্য বাংলার মানুষ দুটি কথা বলছে, পুলিশ তুমি চিন্তা করো। কয়েকদিন আগে লোকসভা ইলেকশনে যেখানে তৃণমূল কংগ্রেস এত বিপুল পরিমাণে মানুষের জনসমর্থন পেল, সেখানে আপনি বলছেন যে মানুষ নেই তৃণমূলের পক্ষে। আশ্চর্য কথা। একটা প্রতিবাদ ছিল আরজি করে, একজন জুনিয়র চিকিৎসক, তার মর্মান্তিক পরিণতি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার থেকে তো এখন বিষয় সরে গিয়ে রাজনৈতিক জমি কারাকারির জায়গা চলে গেছে। না ঋষিকেশ, আমি একটা কথা বলছি, দেখছেন আজকে বাংলায় ছাত্র সমাজ আন্দোলনে নামতো না যদি একটার পর একটা মহিলাদেরকে শ্লীলতাহানি করে খুন না করতো তৃণমূলের নেতারা।
আর সম্পূর্ণটা তৃণমূলের নেতা পুলিশ মদত দিয়ে করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, উনি ব্যর্থ। নরোত্তমদা কি বলবেন? নরোত্তমদা কি বলবেন? এক প্রতিবাদ আমরা দেখলাম 14ই আগস্ট মধ্যরাত দখল আমি দুটো প্রশ্ন চিহ্ন রাখতে চাই দুই দলের নেতাদের কাছে। আমি বিজেপি নেতার উদ্দেশ্যে বলবো, হাতরাস কাণ্ডে আপনার প্রতিবাদটা কোথায় ছিল? উন্নাও কাণ্ডে প্রতিবাদটা কোথায় ছিল? বিলকিস বানুর সময় প্রতিবাদটা আপনার কোথায় ছিল? এই প্রশ্ন চিহ্নগুলো রাখতে চাই। আসারাম বাপু, রাম রহিম, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। মহিলা কুস্তিগীরদের উপর লাঞ্ছনা করা হয়েছে, সেই ব্রিজভূষণকে সম্মানিত করেছে। কোথাও গিয়ে যখন এইভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ বা ধর্ষক যারা, তাদেরকে যখন রাজনৈতিক আশ্রয় তারা পান, তখন কি এই ধরনের ঘটনা আরো বেড়ে যায় না? সুব্রতদা, বেশ, সুব্রতদা প্লিজ, সুব্রতদার উত্তর নেব। সুব্রতদা প্লিজ। কখনো ছোট ঘটনা বলা হয়েছে, কখনো বলা হয়েছে দোষ ছিল, কখনো বলা হয়েছে সুব্রতদা বলুন, সময় নেই। এই সমস্ত ঘটনা আমরা দেখছি। আমরা একটা কথা বলতে চাই যে সুব্রতদা প্লিজ, বিচার চাই। বাংলার উস্কে দিয়ে ছাত্রর নাম করে আন্দোলন করছে, কিন্তু বাস্তবে ছাত্র নেই। বাস্তবে সেখানে ছাত্র নেই, সাধারণ মানুষ, কিছু বিজেপির গুন্ডা যারা জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য আজকে নেমেছিল। কোথাও ব্যান্ডেজ, কোথাও মাস্ক, কোথাও গোড়ালিতে বেঁধে আজকে আন্দোলন করার নাম করে জাতীয় পতাকাকে ঢাল করে বাংলাতে নেমেছে। আর এই বিজেপির ছাত্র রাজনীতির একটা উদাহরণ আমি বলি, যারা শ্যামাপ্রসাদকে নিয়ে রাজনীতি করে। ধরিত্রী গাঙ্গুলি, উমাপদ মজুমদারের কথা মনে আছে তো? ইউনিয়ন জ্যাককে সম্মান না করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেই আগামীকাল বন্ধেও কি আমরা এই ধরনের আন্দোলন দেখব? বন্ধ সমর্থন করতে নেমে যাবেন আপনারা এইভাবে? দেখুন, আমরা বন্ধ কোথাও হবে না। বাংলার মানুষ বন্ধ ভুলে গেছে, বন্ধ নেই বাংলায়, কোথাও বন্ধ হবে না। বেশ, আমাদের আজকে আর সময় নেই। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আগামীকালের দিকেও আমাদের নজর থাকবে অতি অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।